পুরসভার স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক, বিশেষ করে চিফ মিনিস্টার হেলথ অফিসার, অ্যাডভাইজার হেলথ, ডেপুটি চিফ মিনিস্টার হেলথ অফিসাররা এবং প্রত্যেকটি বড় হেলথ অফিসারদের নিয়ে আমরা আমাদের যে সাপ্তাহিক স্বাস্থ্য দপ্তরের যে মিটিং হয় সেই মিটিংটাকে আমরা দুদিন আগে এগিয়ে নিয়ে এসে আজকে জরুরি ভিত্তিতে বর্তমান যে আলোচিত কোভিড বা পরিস্থিতি আবার নতুন করে সারা পৃথিবীতে একটা দেখা দিচ্ছে, সেটাকে নিয়ে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করে আমাদের যে পরিকাঠামো আছে তাকে সক্রিয় রাখার জন্য আমরা বড় ভিত্তিক আলোচনা করেছি, প্রত্যেকটি বড় হেলথ অফিসারের সাথে আলোচনা করেছি এবং আমাদের এখন এই মুহূর্তে কী করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমনি থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, এই দেশগুলোতে একটা কোভিডের নতুন যে প্রভাব দেখা দিয়েছে এবং ভারতবর্ষেও বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের রাজ্যগুলিতে, শহরগুলিতে কোভিডের একটা প্রভাব দেখা দিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 1200-র মতো আক্রান্ত, সারা ভারতবর্ষের দেশে 1200-র মতো আক্রান্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 14 জন আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় এখনও পর্যন্ত 4 জন আক্রান্ত হয়েছে। তো এবারের যে কোভিডের যে সংক্রমণ এবং তার যে কোভিড যে ভাইরাস, তার যে ক্ষমতা, সেটা সম্বন্ধে এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা যা জানিয়েছেন, আমরাও যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে পর্যালোচনা করে দিচ্ছি। এর প্রভাবটা আগের মতো তীব্র নয়। আপার রেসপিরেটরি অর্থাৎ শ্বাসনালীর ওপর দিকে আক্রান্ত হলেও আমাদের শ্বাসনালীতে অর্থাৎ চেস্টের রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, তাদেরকে একটু আইসোলেট করে রাখা, বলা তাদেরকে। এবং আমাদের এখানে ডাক্তার চন্দ্রশেখর দাস আছেন, আমাদের সিটি উনি যত কলকাতার বাইরে পেশেন্ট দেখেছেন, দেখুন যে নোজ মানে নাক দিয়ে জল পড়া, এরকম ধরনের পেশেন্ট বেশি দেখা যাচ্ছে, তাদের মধ্যেই কোভিড সংক্রমণটা দেখা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যাদেরকে আমরা যে দেখেছি, 4টে কেসই কিন্তু প্রায় সুস্থতার পথে হয়ে গেছে। তো সর্বতই আমরা প্রত্যেকটি ওয়ার্ডের হেলথ ইউনিটকে আমরা সক্রিয় করছি এবং পাশাপাশি আমরা অপেক্ষা করছি যে আজকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেখান থেকে আমাদের যে অ্যাডভাইজারি দিলে, অর্থাৎ যে পরামর্শ দিলে সেইভাবে এগোবো। এই মুহূর্তে একমাত্র স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে করোনা পরীক্ষার ব্যবস্থা চালু আছে। তো আমরা মনে করব আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যারা আসছেন তাদেরকে আমরা পরীক্ষা করে আমাদের অ্যাডভাইজারি হচ্ছে একটা শর্ট ফর্ম এসএমএস হচ্ছে আপনার স্যানিটাইজেশন, মাস্ক আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, এই 3টে এসএমএস। এইটার ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করবো। সর্দি জ্বর কাশি হলে এমনিতেই মানুষ এই যে পলিউশন, ধুলো আটকাতে এখন প্রচুর মানুষ রাস্তাঘাটে দেখা যায় মাস্ক পরে ঘোরে। তো ন্যাচারালি যারা সর্দি কাশি জ্বরে ভুগছেন, আমরা তাদেরকে অ্যাডভাইস করবো যে তারা মাস্ক পরুন। মাস্ক পরা শুধুমাত্র করোনার কারণে নয়, মাস্ক পরা মানে যে কোনো সংক্রমণ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখা। আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো আমরা এই মেসেজটাও পোস্টার ব্যানারের মধ্যে জানাবো যে প্রত্যেকটি মানুষ যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করতে মাস্কের ব্যবহার করুন। এইগুলো আমরা দিয়েছি এবং আমাদের রাজ্য সরকারের যে অ্যাডভাইজারি আসবে পরবর্তীকালে, সেই অনুযায়ী আবার আমরা আমাদের পুরো পরিকাঠামোই তৈরি আছে। গত কোভিডের 2020 যে কোভিডের অভিজ্ঞতা, 2021-এর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সবই বেশ মানে পরীক্ষা না যে 4টে কেস কলকাতায় এখনো হসপিটালে ভর্তি। সব এমনি বাচ্চাদের ক্ষেত্রে কি প্রবণতা বেশি? দেখুন, বাচ্চাদের ইনফেক্টেড করার ক্ষমতা বেশি। বাচ্চাদের মানে জরুরি ব্যবস্থা হচ্ছে, ক্ষতিকর দিকটা হচ্ছে যারা এল্ডারলি, মানে যাদের কোমরবিডিটি আছে এবং মূলত 7 বছরের উপরে যাবে। আর ছোটো বাচ্চাদের কিন্তু এই গতবারও আমরা দেখেছি এদের ইনফেকশন স্প্রেড করার ক্ষমতাটা বেশি, কিন্তু এদের ক্ষতিটা খুব কম হচ্ছে। কি বললেন, একটা মাস্কের কথা বলবেন, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, আর আমাদের এইটা আমাদের জীবনে এখন অনেকেরই
বাধ্যতামূলক হয়ে গেছে। আমরাও তো অভ্যাস হয়ে গেছে, বাড়িতে গিয়ে আগে আমরা সাবান দিয়ে হাতটা ধুই। এই অভ্যাসটা আবার চালু করা প্রত্যেকটা মানুষের অভ্যাস। 2000 কোভিড পর্ব থেকে আমরা 2020 কোভিড পর্ব থেকে এই শিক্ষাটা গ্রহণ করেছি। তো এই এসএমএসটা আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি যে হাত ধুয়ে পরিষ্কার রাখুন, মাস্ক পরুন, আর এবং সামাজিক দূরত্ব, যদি সর্দি কাশি জ্বর থাকে সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনারা কি পোস্টার না, আমরা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আমরা একটা নির্দেশিকা লাগাচ্ছি বড় করে সব পেশেন্টদের জন্য, যে কোনো সংক্রমণ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে। আমরা কোভিডটা বলতে চাইছি না, কারণ কোভিড এখনও মানুষের মধ্যে আমরা চাই না যেটা নিয়ে কোনো প্যানিক হোক। কারণ আমরাও তাই চাইছি যে স্বাস্থ্যকেন্দ্রে আমরা এই বার্তাটা দেবো, যে কোনো সংক্রমণ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে হাত ধুন, মাস্ক পরুন, আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। এখন পর্যন্ত দেখা দেয়নি। যারা অসুস্থ হয়েছেন, বিশেষ করে এল্ডারলি পিপল, মানে যারা ষাটোর্ধ মানুষ, যাদের কোমরবিডিটি আছে, আর তাদের পক্ষেই একটু এটা চিন্তার বিষয় আছে। কারণ এবারের যে ভাইরাসটা, যেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারছি, এটা স্প্রেড করার ক্ষমতা, এর সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, যদিও এর অর্থাৎ মর্টালিটি, অর্থাৎ মানুষের জীবন ক্ষতি করার ক্ষমতা কম। তো স্বভাবতই আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্য দপ্তরকে অতি সক্রিয় করছি। আমাদের মূলত আমরা যে তথ্য সংগ্রহ করি তাতে হচ্ছে মর্নিং ডাটা কালেক্টর, যারা ডেঙ্গু ম্যালেরিয়ার তথ্য কালেকশন করে, তাদেরকে বলা হয়েছে। কারণ আবার বেসরকারি সংস্থাগুলো তো অনেকে ব্যবসা করতে দেবে বলবে কোভিড পরীক্ষা করার লক্ষ্য নিয়ে। তো স্বভাবতই প্রত্যেকটি জায়গায় সরকারি বেসরকারি থেকে তথ্য সংগ্রহে জোর দিচ্ছি আমরা। যেমনি ডেঙ্গু ম্যালেরিয়ার তথ্য সংগ্রহ করা হয়, তেমনি কোভিডের তথ্য সংগ্রহ করতে আমরা নির্দেশ দিয়েছি। এছাড়া আমাদের যারা অনারারি হেলথ ওয়ার্কার আছে, HSW যাদেরকে বলা হয়, তারা তো বাড়ি বাড়ি যান, গিয়ে যে কোনো জ্বর, রোগ বা অসুখ বিসুখের তথ্য সংগ্রহ করেন। তাদেরকেও বলা হয়েছে যে আমরা দুটো কথা আপনাদের খুব প্রচলিত জানেন, ILI, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আর একটা হচ্ছে সারি বা সিরিয়াস রেসপিরেটরি বা ইনফেকশান। যে এই দুটো ব্যাপারে আমাদের নজরদারি করতে বলা হয়েছে। তারা সবাই কী করণীয়, কীভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, অ্যাডভাইজিং করা, কীভাবে কন্ট্যাক্ট মানে সার্ভেলেন্স করা, কন্ট্যাক্ট সার্ভেলেন্স, অর্থাৎ কন্ট্যাক্ট ট্রেসিং, মানে যারা সর্দি কাশিতে আছেন তাদের সংযুক্ত যারা আছেন তারা কেউ আক্রান্ত হচ্ছেন কিনা তাদের তথ্য সংগ্রহ করা। এই কাজগুলো আমাদের করার জন্য আমাদের কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর পুরোদমে প্রস্তুত, এবং প্রস্তুতির জন্য ইতিমধ্যে আমাদের বলা হয়েছে যে অনারারি হেলথ ওয়ার্কার আছে যারা নতুন জয়েন করেছেন, অনেক ডাক্তার আছে যারা কোভিড পিরিয়ডের পরে জয়েন করেছেন, তাদের সেন্সিটাইজ করার জন্য প্রত্যেকটি বড় হেলথ অফিসার এবং ডেপুটি চিফ মিনিস্টার হেলথ অফিসারের নেতৃত্বে প্রত্যেকটি বড়তে সেন্সিটাইজ মিটিং হচ্ছে, যাতে কোভিড সম্পর্কে আমাদের ডাক্তারদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা যারা নতুন তাদের সাথে শেয়ার করা, এবং তাদেরকে যাতে মানসিকভাবে প্রস্তুত করা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। এক্ষেত্রে